নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন দুটো চ্যানেল রয়েছে, এটা এবং অ্যাস্ট্রো প্রণয়, দুটো মিলিয়ে ভিডিও আসে এবং এই ভিডিওটা ধনুর ভিডিও। অর্থাৎ আপনি যখন ধনু রাশির মানুষ বা আপনি ধনুর জাতক জাতিকা, এই যে নতুন মাস, এপ্রিল মাস, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার এবং নতুন মান্থ, আপনি ধনুরাশির মানুষ হলে আপনি কি ফল, কি রেজাল্ট পাবেন, এই ভিডিওতে বন্ধুরা তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, শুধু বড় সিদ্ধান্ত, বড় আলোচনা কারুর সাথে কোনো জায়গায় একটু কথা বলে নেবেন, কারণ এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন। বা বড় সিদ্ধান্ত কোনো জায়গা থেকে কারুর সাথে একটু কথা বলে নেওয়াটাই শ্রেয় বা বুদ্ধিমানের কাজ হবে। তো চলুন শুরু করা যাক। ধনুর জাতক বা জাতিকারা কী রেজাল্ট পাবেন, তো সাথে থাকুন। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। দেখুন, বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যা সিচুয়েশানস দাঁড়িয়ে রয়েছে, ধনু রাশির মানুষজনদের জন্য প্রথমত ফার্স্ট হেলথ, স্বাস্থ্য অনেকটা ভালো যাওয়ার কথা। আপনি যখন ধনুর একজন মানুষ, আপনি কোনো রকম রোগে ভুগছেন, কোনো অসুস্থতা চলছে, দীর্ঘমেয়াদী কোনো ভোগান্তি বা ইত্যাদি ব্যাপারগুলো চলছে, আমার মনে হয় আপনাকে বা আপনাদেরকে অনেকটা ভালো বা অনেকটা স্টেবল রেজাল্ট কিন্তু দেওয়ার জায়গাটা রয়েছে। তাহলে শরীর বা স্বাস্থ্যোন্নতি, দেখুন, খুচরো রোগভোগ চলতে পারে, টুকিটাকি শরীর নিয়ে প্রবলেম, ঝুটঝামেলা, ছোটোখাটো ঝুটঝামেলা এগুলো চলতেই পারে, কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারি বড় ভোগান্তি নেই। পেট একটু সাবধান, পেট সংক্রান্ত ব্যাপারে একটু ভোগান্তির হতে পারে, কিন্তু মেজর কোনো ক্রাইসিস বা প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা নয়। এবং যে বোনরা প্রেগনেন্সির কথা ভাবছেন, প্রেগনেন্সি ট্রাই নিচ্ছেন, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে, বা ডেলিভারির ব্যাপার রয়েছে, এ মাসে গর্ভাবস্থা চলছে, 20 সপ্তাহ, 30 সপ্তাহ, 18 সপ্তাহ, 25 সপ্তাহ, এরকম ব্যাপারগুলো রয়েছে, আমার মনে হয় আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। পঞ্চম ভাব ভীষণ স্ট্রং এবং ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেয়ে যাওয়ার কথা। তো বন্ধুরা, এটা ফ্যাক্ট যে ধনু স্বাস্থ্য নিয়ে ভালো রেজাল্ট পাবেন। পেট একটু ভোগাতে পারে, এটুকু একটু লক্ষ্য রাখবেন, বাট তার থেকে বড় কোনো চাপ বা সমস্যা হওয়ার কথা নয়। এক্ষেত্রে একটা কথা বলবো, একটা ব্যাপার কিন্তু ভুগতে হবে। এক হচ্ছে যে কোনোভাবে আপনার গুরুজন, আপনার গুরুস্থানীয় ব্যক্তি, বাড়ির এজেড বা আপনার সিনিয়রদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। বিশেষত পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের রবি এফেক্টেড। এই কটা দিন বাবা বা বাবার মতো যারা রয়েছেন, তাদের স্বাস্থ্য, তাদের শরীর একটু নজর রেখে চলতে হচ্ছে। সন্তান ভালো, সন্তানের শরীর ভালো, সন্তান সুখ ঠিকঠাক আছে, চাপ নেই আপনি ধনুর জাতক বা জাতিকা মানুষ হলে। তো সন্তানের জায়গা আশাবাদী, ঠিক আছে। পার্টনারের শরীরও ঠিকঠাক চলার কথা। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বুঝে রাখুন, এবার একটা যে অর্থের টানাটানি চলছিল, অর্থের ক্রাইসিস চলছিল, অর্থনৈতিক চাপ চলছিল, ফ্লোটা কিন্তু কিছুটা হলেও ভালো হতে পারে। দু তিনটে জায়গা, ধরুন টাকা পয়সা আটকে গেছে, পাওয়ার ব্যাপার রয়েছে, পাচ্ছি না, আটকে গেছে, আটকে রয়েছে, এই ধরনের ব্যাপারগুলো অনেকটা ভালো হচ্ছে। কোনো ইনভেস্ট করতে চান, পরিবারের ব্যাপারে, পরিবারের দিক থেকে এই ধরনের ব্যাপার স্যাপারে কোনো ইনভেস্টমেন্ট চাইছেন, ভালো রেজাল্ট হতে পারে। কোনো প্ল্যানিং করছেন, হতে পারে। কোনো ট্রানজ্যাকশানের ব্যাপার রয়েছে, কোনো কেনাকাটির ব্যাপার রয়েছে, চলতে পারে। তো ক্যাশ ফ্লো থাকছে। এবার দেখুন, খরচা থাকবে, অসুবিধা নেই। ইভেন ট্যুর বা ট্রাভেলগুলোও ভালো হচ্ছে। দুটো ট্যুরই, অফিস, ধর্মকর্ম, ঘুরতে যাওয়া, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, প্রচণ্ড গরম, কাশ্মীর যাব, দার্জিলিং যাব, ট্যুর ভালো হচ্ছে, অসুবিধা নেই। তো ধনু ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপারে পজিটিভ বা ভালো রেজাল্টগুলো পাচ্ছেন, এটা এক্সপেক্টেড। তাহলে ওভারঅল জায়গাগুলো কিন্তু জাম হয়ে যাওয়ার ব্যাপারটা ভালো হচ্ছে। আমি দেখব চাকরির জায়গা কেমন আছে। দেখুন, একটা কথা বলে রাখি, শত্রুতা কিন্তু থাকবে, কনস্পিরেসি থাকবে। কিছু মানুষ, পার্টিকুলার কিছু লোকজন, তাদের অ্যাক্টিভিটিস, তাদের হাবভাব বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এবং এটা বুঝতে হবে বন্ধুরা, যে আপনার কিন্তু সবাই বন্ধু নয়, সব মানুষ সবাইকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলা যাবে না। আমাকে এটা বুঝতে হবে। এই জায়গাটা বুঝে চলতে পারলে কাস্টমার ডিল, ক্লায়েন্ট হ্যান্ডেল করা
খুব ভালো। চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, হায়ার অথরিটিস, হায়ার লেভেল রিচ করা এবং সেই যে কানেকশানসগুলো বিল্ড হচ্ছে, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে আমি যখন ধনুর মানুষ। তো বন্ধুরা অ্যাকচুয়ালি এটা বলতে পারি ধনুর জাতক বা জাতিকারা, ধনুর যখন আপনি মানুষ হচ্ছেন, আমার মনে হয় চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, এবং বুঝে রাখুন যে বাচ্চা ছেলে বা মেয়েগুলো যে ভাই বোনরা যারা ফ্রেশার্স, নতুন চাকরি খুঁজছেন, নতুন চাকরির চেষ্টা করছেন, নতুনের কোনো ব্যাপার রয়েছে, তারা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। চাকরি চেঞ্জেস হতে পারে, কনস্পিরেসি থেকে সাবধান। আপনি যদি কোনো একটা জটে আটকে যান, আপনার কিন্তু অনেক কিছু ডুববে, মান সম্মান, যশ, কাজ, নাম, যে কোনো ক্ষেত্রে এরা প্রবলেম ক্রিয়েট করে দেবে। এটা একটা সম্প্রদায়, এরা চাইছে আপনার ক্ষতি করতে, এই দিকটা সাবধান। আর কোনো প্রবলেম নেই। ম্যানেজমেন্ট, অথরিটিস, ইমপ্রেশন জমান, ব্রেন ওয়ার্ক করুন, ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট আমি আশা করতে পারি ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, যারা কোম্পানি চেঞ্জ করতে চান, এখান থেকে দূরে, লোকালের মধ্যে, কলকাতা থেকে কলকাতা থেকে দূরে চাইছেন, ভালো রেজাল্ট পেতে পারেন। এবং যারা দূর থেকে এখানেও ফিরছেন, অনেকে থাকে না, অনেক দিন চলো ভাই মুম্বাই হয়েছে আর ভালো লাগছে না, এবার চলো কলকাতায় চলো, ভালো হতে পারে। মানে অবশ্যই আপনি দেখে শুনে আসবেন, দেখে নেবেন, কিন্তু সিদ্ধান্তটা নেওয়া যায়। তো কনস্পিরেসি থেকে সাবধান, মানুষজনকে বিশ্বাসটা একটু দেখে করবেন। ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন, প্যাকেজিং আসতে পারে, লাক সাথ দিচ্ছে বলতে পারি। তো চাকরির জায়গা অনেকাংশে শুভ। কিছু তো সমস্যা থাকেই, 5টা মানুষ 5টা ফিল্ডে আছেন, ধরুন কেউ পুলিশে আছেন, কেউ হয়তো হেলথে আছেন, কেউ হয়তো টিচিংয়ে আছেন, ফিল্ডগুলোই তো আলাদা। তো কিন্তু ওভারঅল জায়গাগুলো ভালো হচ্ছে। চাকরির থেকে বিজনেস আরও বেটার হবে। আশ্চর্য লাগছে না শুনতে? এত ভালো কথা হজম হবে কি না? হবে। দেখুন, আমি বলবো 10-12 তারিখ পর্যন্ত হয়তো বিজনেস মন্দার দিকে যাচ্ছে, 10-12 তারিখ পর্যন্ত। কিন্তু সময় যত এগোচ্ছে, মান্থ যত এগোচ্ছে, মোটামুটি বলতে পারি যে বৈশাখ মাসের শুরুর দিকটা মারাত্মক লেভেলের বিজনেস হতে পারে, খুব ভালো বিজনেস হতে পারে। এবং দেখুন, বিজনেস তো 30 দিন হয় না, 5 দিন 7 দিন অনেক ক্ষেত্রে বিজনেস এনাফ। যারা প্রমোটারই করেন, তাদের 2টো যদি বিক্রি, 4টে যদি বিক্রি হয়ে যায়, তারা অনেকটা। তো বিজনেস এবং সেলফ এমপ্লয়েড, ধরুন একজন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, গান বাজনা করেন, একজন ডাক্তারবাবু, ভালো রেজাল্ট পাচ্ছেন। তো আমি বলবো দৈব এক্ষেত্রে সাপোর্ট করছে, এবং এই পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করতে হবে, কাজে লাগাতে হবে। বা আপনি, আমার মনে হয় একটু যদি বুদ্ধি করে চলতে পারেন, আপনি অনেকাংশে বা অনেকটা শুভ রেজাল্ট পেয়ে যেতে পারবেন। কিন্তু চাকরি ভালো, বিজনেস ভালো, পার্টনারশিপ বিজনেস মোটামুটি চলছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার বিজনেস, মানে মিলে যদি কোনো বিজনেস করতে চান চলতে পারে। কিন্তু পয়সার জায়গা ভালো, বাবা মায়ের শরীরটা একটু বলেছি সাবধান, স্পেশালি বাবা শরীরটা একটু সাবধান। কিন্তু ভোগাবে যেটা পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, ধনুরাশি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক নট সো গুড, কোনোভাবে ভালো নেই। এবং ছোট বিষয়, ছোটোখাটো জিনিসপত্র, ছোটোখাটো বিষয় আদি নিয়ে ঝামেলা, অশান্তি, বিভ্রাট চলছে। পারিবারিক জীবন, জ্ঞাতি সংক্রান্ত ব্যাপার, জমি জায়গা সংক্রান্ত ব্যাপার, ভূমি, আপনাকে কোনো না কোনোভাবে এটা ভুগিয়ে দেবে আপনি যখন ধনুর মানুষ। তো কোনো না কোনোভাবে বন্ধুরা, পারিবারিক জীবন কিন্তু অস্থিরতা রয়েছে, ভালো বন্ধুত্বের সাপোর্ট রয়েছে, প্রেম ভালো, বিয়ের কথাবার্তা একটু বুঝে, একটু দেখে শুনে। ইভেন আমি প্রেম করছি, আমি প্রেমটা বিয়েতে কনভার্ট করব, বাড়িতে বলতে চাইছি, একটু রয়েছে, একটু দেখে শুনে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। কিন্তু আমি প্রেম নিয়ে প্রবলেম বলছি না, বন্ধুত্ব নিয়ে প্রবলেম বলছি না, আমি বলছি একটা সম্প্রদায় শত্রুতা করছে, সেই 4জন 5জন লোক, এটাকে রেকটিফাই করবেন, চেক করবেন। কিন্তু দাম্পত্য, পারিবারিক জীবন, বাড়ির মানুষজনদের সাথে সম্পর্ক, আপনি যদি হাউস ওয়াইফ হন তো কথাই নেই, জায়গাটা বা দিকটা লক্ষ্য রাখতে হবে। দেখুন, লিগাল ভালো রেজাল্ট দেবে। আপনার ধরুন এপ্রিল মাসের 25 তারিখে একটা কোর্টের ডেট রয়েছে, কোনো পুলিশি ঝামেলা রয়েছে, মিটে যাওয়ার কথা, ভালোর দিকে যাচ্ছে, হেডেক হবে না, যদিও টেনশন থাকতে পারে, থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারি এটা হেডেক হচ্ছে না, ম্যানেজেবল বলা যায়, বা ম্যানেজ করে আপনি নিতে পারবেন, এটা বলতে পারি। কিন্তু বন্ধুরা,
আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, পারিবারিক জীবন দেখুন, সব জায়গা জমির প্রবলেম তো আর কোর্টে চলে যায় না। ভাই ভাই মুখ দেখা দেখি বন্ধ, অশান্তি, গণ্ডগোল, এই জায়গাটা চেক করুন, দেখুন, বুঝে চলুন। কোনো সিদ্ধান্ত নিতে পারেন, বড় কোনো সিদ্ধান্ত লাইফের ব্যাপারে, এগোনোর ব্যাপারে নিতে পারেন, গুরুজনদের সাপোর্ট পাচ্ছেন। মানসিক চাপটা একটা থেকে যাচ্ছে। 4th হাউসটা পুরোমাত্র এফেক্টেড। 4th হচ্ছে মন, 4th এডুকেশান, আমি এডুকেশানে পড়ে আসছি, কিন্তু স্পেশালি 4th হচ্ছে মন। মন কিন্তু ভালো রকমভাবে এফেক্টেড হয়ে যাবে, এটা বুঝতে হবে। ভাই বোন যারা আমার মনের কাছে, পরিবার মূলত, দাম্পত্য বলতে পারি, তো এটা একটু লক্ষ্য রাখবেন। এবং মাস শুরু করছে মাঙ্গলিকের প্রভাব দিয়ে, মাস চলবে মাঙ্গলিকের প্রভাবে, তো এই ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে, লক্ষ্য রাখতে হবে। বাড়ি, প্রপার্টি, বাড়ি চেঞ্জ, শিফটিং হতে পারে, অসুবিধা নেই। তাহলে কেমন হবে এডুকেশান, এডুকেশানের জায়গা বা দিক কেমন হতে পারে একটু দেখে নিন। দেখুন, আমি যেটা বলছিলাম, 4th হাউস ড্যামেজ, প্রাইমারি লেভেল ভালো রকমভাবে বেগ হচ্ছে। গ্র্যাজুয়েশান প্রায় গ্র্যাজুয়েশান ধরতে পারেন, প্রায়। পরিবারের চাপ আছে, পরিবারের একটা প্রেশার রয়েছে, কিছু ক্ষেত্রে আপনার কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, বিশেষত মাধ্যমিক বা এইচএস লেভেল যেটা আছে না, 10+, 12+, এই লেভেলের বাচ্চাগুলো বা স্টুডেন্টগুলো, এদের পড়াশোনার জায়গা কিন্তু ভুগতে হবে, ভুগে যাচ্ছে। ইভেন আর একটা ব্যাপার, তারপরের ধাপটা ধরুন মাস্টার্স, যারা ম্যানেজমেন্ট, ল, ইঞ্জিনিয়ারিং, বিটেক, এই যে লেভেলটা, এই ধাপটা খুব ভালো, এই ধাপটা খুব ভালো। আবার যারা একদম আপার লেভেলে আছেন, পিএইচডি রিসার্চ ওয়ার্ক বা এই লেভেলটা, যারা এই লেভেল থেকে যারা আসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশারটা বেশ ভালো রকমভাবে চলছে। তার মানে কি, নিচে তলা এবং একদম টপ লেভেল, বিদেশে পড়াশোনাতে প্রবলেম নেই, কিন্তু একদম শেষ, মানে এটার পর আর কিছু বাকি থাকে না, এই লেভেলটাতে প্রবলেম রয়েছে। মাঝেরটা ভালো হচ্ছে, প্রেমটা ভালো হচ্ছে। তো বন্ধুরা, বিদ্যাস্থানটাকে লক্ষ্য রাখতে হবে। মানসিকভাবে স্থিরতা দরকার, স্থিতিশীলতা দরকার। মানসিক অস্থিরতার জায়গা চলছে, এটা একটু খেয়াল রাখবেন। এটাই ধনুর এপ্রিলের একটা জিস্ট। 3টে পার্ট করে নক্ষত্র, মূলা, পূর্বছাড়া, উত্তরাছাড়া। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকজন, মানুষজন বুঝে শুনে মিশবেন। কাদের সাথে কোন টাইপগুলোর সাথে মিশছি বুঝে। পূর্বছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, শত্রুরা সাথে সাথে চলছে এবং আশেপাশে ঘুরছে, আপনার অ্যাক্টিভিটিসগুলোকে দেখতে থাকবে, একটু খেয়াল রাখুন। উত্তরাছাড়া নক্ষত্র, এমন কোনো কাজে হাত দেবেন না যেটা থেকে নাম খারাপ হয়, নাম মানে ফ্রেম কোনো না কোনোভাবে, বা কোনো জায়গা থেকে নাম খারাপ হতে পারে, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। এটাই ধনুর এপ্রিলের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, সাপোর্ট করবে, বুঝতে সাহায্য করবে। এইটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, সাবধানে থাকুন। নমস্কার।